আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জিডিপি যে হার, সেই দেশ লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ ইউরোপের সেনজেন একটা দেশ। এই দেশটি সম্পর্কে খুব কম সংখ্যক মানুষ জানে। এই দেশটিতে আপনি গেলে আপনি যদি চাকরি নিয়ে যেতে পারেন তাহলে এখানকার স্যালারির যে ডিমান্ড অনেক হাই, এবং এই দেশের ভাষা অফিসিয়াল ভাষা অন্যটা হলেও এদেশের আপনি ইংলিশে এদের প্রায়োরিটি অনেক বেশি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমি একটি অনলাইন এজেন্সির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই অনলাইন এজেন্সি আপনাকে জব অফার লেটার এবং কি ভিসা পেতে সহযোগিতা করবে, এবং এদের সবচেয়ে সুন্দর যে অপশনটি সেটি হচ্ছে আপনার ভিসা পাওয়ার আগ পর্যন্ত তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। অর্থাৎ লাক্সেমবার্গের এম্বাসি বলেন বা বিএফএস এর মাধ্যমে বলেন, আপনি যদি ভিসা আপনার পাসপোর্টে পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ফেক বা সেখানে ফ্রড হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, জিরো। তো সুতরাং আপনি যখন ভিসা হাতে পাবেন তখন আপনি পেমেন্ট করবেন, এর পূর্বে আপনাকে পেমেন্ট করতে হবে না। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে প্রসেসটি করবেন, কিভাবে এগোবেন। সেটি হচ্ছে, আপনি প্রথমত গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন LHH লাক্সেমবার্গ। লিখে আপনি যখন সার্চ করবেন তখন আপনি দেখবেন প্রথম যে লিঙ্কটি আসছে ট্যালেন্ট, যে ট্যালেন্ট কমপ্লিট ট্যালেন্ট সলিউশন, যে লিঙ্কটি আসছে সেখানে ক্লিক করার পরবর্তীতে আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরবর্তীতে দেখবেন সেন্ড সিভি। আপনি জব সার্চ করতে পারবেন, তবে আপনি সেন্ড সিভিতে যাবেন। আমি যে প্রসেসটি দেখাচ্ছি সেটি হচ্ছে, আপনি সিভিটা আপনার সাবমিট করবেন আপনার কম্পিউটারে অথবা মোবাইলে। যে সিভিটা আছে অবশ্যই সিভিটা ইউরোপাস সিভি হতে হবে। আমার চ্যানেলে ইউরোপাস সিভি কিভাবে বানাবেন সেটার ভিডিও আছে, এবং অন্যান্য চ্যানেলে অনেক সহজভাবে বোঝানো হয়েছে কিভাবে সহজে আপনি ইউরোপাস সিভি বানাতে পারেন। আর আপনি যদি বানাতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে, আমাদের ফেসবুক পেজে। আমরা আপনাকে ইউরোপাস সিভি বানাতে সহযোগিতা করব। প্রথমত আপনার সিভি যেহেতু আছে, সিভি যদি থাকে তাহলে সিভিটা আপনার ডিভাইস থেকে আপনি আপলোড করবেন। ইউর ডিভাইস অপশনে গিয়ে আপনি সেটি আপলোড করে নেবেন। আমি আপলোড করে নিচ্ছি। তো বন্ধুরা, সিভিটা আপলোড হয়ে গেছে, আমি আপলোড করে নিয়েছি। সঙ্গত কারণে অনেক কিছু আমি হাইড করে রাখবো, কারণ আমি যেই অ্যাপ্লিকেশনটা করছি সেটা ফেক অ্যাপ্লিকেশন না, আমি জেনুইনলি অন্য একজনের জন্য অ্যাপ্লিকেশন করছি। এখানে হচ্ছে আপনার নামের অংশটা কি হবে, মিস্টার না মিসেস বা অন্য কিছু। আপনি এখানে ফার্স্ট নেম লিখবেন, এই যে এখানে ফার্স্ট নেম লিখবেন, এখানে লাস্ট নেম লিখবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন, আপনি বাংলাদেশে থাকতে পারেন, ভারতে থাকতে পারেন, আপনি দুবাই, কাতার বা সৌদি আরব থাকতে পারেন। বিশ্বের যে দেশে থাকেন না কেন সেই দেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেই দেশেই আপনি ভিসাটা প্রসেস করতে পারবেন। তো সুতরাং আপনি যেই দেশে থাকেন সেই দেশের নাম্বারটি আপনি যুক্ত করবেন। এরপর আপনার ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন, একদম ভ্যালিড। আপনার যে আপনি যে রেগুলার যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করে থাকেন সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন, যাতে করে আপনি এই সাবমিটটা করার পরবর্তীতেই আপনাকে একটা মেল পাঠানো হবে। ওই মেলটাতে আপনি আবার ক্লিক করে আপনি সেখানে কিছু তাদের রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে। এখানে স্টেট স্টেট বলতে আপনার লোকেশনটা লিখবেন। আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশের জেলা, থানা বা আপনার যে লোকেশনটা সেটা লিখবেন। এখানে সিটি, আপনি কোন সিটিতে আছেন, মফস্বল সিটিও লিখতে পারেন, সমস্যা নেই। জিপ কোড, যদি জিপ কোড আপনার থাকে তাহলে জিপ কোডটি লিখবেন। যদি অন্য কোনো দেশে থাকেন সেখানে জিপ কোড না থাকে তাহলে সেখানে 00 দিয়ে রাখবেন। এরপর হচ্ছে কান্ট্রি। কান্ট্রি বলতে আপনার ন্যাশনালিটি কি সেটা লিখবেন। এখানে আপনি কোন ভাষাতে পারদর্শী সেটা লিখবেন। এখানে 3টি অপশন আছে, ইংলিশ, ফ্রান্স আর জার্মানি। আপনারা তো অবশ্যই ইংলিশ লিখবেন। এরপরে হচ্ছে এখানে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট আপনি দিতে পারেন। এখানে অ্যাডিশনাল ডকুমেন্ট বলতে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার যদি লাইসেন্স থাকে, যে সার্টিফিকেট গুলো আপনার আছে সাথে কভার লেটার সহ আপনি সেখানে অ্যাটাচ করে দিবেন, এবং জিনিসটা চেষ্টা করে পিডিএফ করে মার্জিন করে নিতে, সবগুলো ফাইল একটা পিডিএফ নিয়ে এবং সেটাকে কম্প্রেস করে এখানে আপলোড করে দিবেন। এখানে তাদের এজেন্সির কিছু কথা বলা হয়েছে, সেগুলো পড়তে পারেন। অন্যথায় আপনি এই দুটো টিক দিয়ে কনফার্ম এন্ড অ্যাপ্লাই তে করে নিতে পারেন। বন্ধুরা, আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, কনফার্ম এন্ড অ্যাপ্লাই। দেখুন বন্ধুরা, অ্যাপ্লাই করার পরবর্তীতে এখানে দেখাচ্ছি, ইউ হ্যাভ অ্যাপ্লাইড কারেন্টলি টু দ্য পজিশন, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, উই উইল কন্ট্যাক্ট ইউ ইন দ্য ইভেন্ট দ্যাট ইউ সিভি ফিট। এটি আপনাকে কনফার্মেশন দেখাচ্ছে আপনার যে সিভিতে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি কনফার্ম হয়েছে। এখন আমরা দেখে নেব যে আমাদের ইমেইলে যে কনফার্মেশন মেইল এবং কি রিকোয়ার্ড কোনো ডাটা চাচ্ছে কিনা। জি বন্ধুরা, দেখুন আমার ইমেইলে অ্যাডেক্কো গ্রুপ থেকে একটা মেইল আসছে, যেখানে ফাইনাল স্টেপ আপডেট ইউর এলএইচএস প্রোফাইল একটা মেইল আসছে, যেখানে কমপ্লিট ইউর এলএইচএস প্রোফাইল হেয়ার। এখান থেকে আপনি এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখন এখানে দেখুন, এখানে কিছু কোশ্চেন তারা চাচ্ছে। ইমেল অ্যাড্রেস লিঙ্ক টু ইউর এলএইচএস প্রোফাইল, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে আবার লেখার জন্য বলতেছে। এখানে লেখা আছে লাস্ট নেম, আপনার লাস্ট নেমটা কি সেটা এখানে লিখবেন।
কারেন্টলি অ্যানুয়াল বেস স্যালারি ইন ইউরো, আপনি যেখানে বর্তমানে কাজ করতেছেন সেখানে আপনার অ্যানুয়ালি স্যালারি কত, বাৎসরিক আপনার স্যালারি কত, সেটা ইউরোতে কত সেটা এখানে লিখবেন। এটা হচ্ছে কারেন্ট এক্সপিরিয়েন্স লেভেল, আপনার বর্তমানে এক্সপিরিয়েন্স লেভেলটা কি, স্টাফ অ্যাসোসিয়েট, তারপর ম্যানেজার, ডিরেক্টর, এক্সিকিউটিভ, আপনার যেই কারেন্ট এক্সপেরিয়েন্স আছে সেটি এখানে লিখবেন। যদি মিনিমাম এক্সপেরিয়েন্স হয়ে থাকে তাহলে সেখানে স্টাফ যে প্রথম অপশনটি সেটাতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আছে হুইচ ইন্ডাস্ট্রিজ হ্যাভ ইউ ওয়ার্ক ইন, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অথবা কাজ করতে চান সে সংক্রান্ত যে কোনো 4টি অপশন আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে অ্যাকাউন্টিং আছে, অ্যাডভার্টাইজিং আছে, এগ্রিকালচার আছে, তার পরবর্তীতে আপনার এয়ারলাইন্স, এভিয়েশন, অ্যানিমেশন, অনেকগুলো অপশন আছে। আপনি আপনার মতো করে 4টি ম্যাক্সিমাম সিলেক্ট করে নিতে পারবেন। 1টি 2টি করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। যেমন আমি 1টি সিলেক্ট করেছি এগ্রিকালচার, 2য়টি সিলেক্ট করলাম ফুড অ্যান্ড বেভারেজ, এর পরবর্তীতে হসপিটালিটি আছে, ইন্স্যুরেন্স আছে, ইন্টারনেট আছে। অনেকগুলো ম্যানুফ্যাকচারিং আপনি দিতে পারেন যেখানে ফুড এবং যেখানে ফুড প্যাকিং যেই এগুলো হয়, প্যাকেজিং গুলো হয় সেটারও হতে পারে। অনেকগুলো অপশন আছে, আপনি ট্রান্সপোর্টও দিতে পারেন। অনেকগুলো অপশন আছে, আপনার মতো করে আপনি দেখে দিতে পারেন। আপনি সবগুলো কন্ডিশন তাদের মানছেন কিনা, এগ্রি কিনা সেটাতে এগ্রি করে আপনি সাবমিট বাটনটিতে ক্লিক করে দেবেন। সবকিছু আপনি ফিল আপ করার পরবর্তীতে এখন দেখুন আপনাকে মেসেজ দেখাচ্ছে থ্যাংক ইউ ফর আপডেটিং ইউর এলএইচএস প্রোফাইল, এবং এটা সাবমিট কমপ্লিট করার পরবর্তীতে তারা যদি আপনাকে কোনো কাজের জন্য সিলেক্ট করে, কোনো আপনার ফাইলটি যদি প্রসেসিং অগ্রসর হয়, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তবে বন্ধুরা মনে রাখবেন, আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে আপনার ভিসা প্রসেসিং কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনার কাছে কোনো ফি চাবে না। ভিসা পাওয়ার পরবর্তীতে আপনার কাছে ফি চাবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে সহজ একটা স্টেপ। এভাবে চেষ্টা করতে থাকুন, আরো ভিডিও দেখতে থাকুন। আপনার যদি ইউরোপে যাওয়ার বা বাংলাদেশের বাইরে উন্নত মানের কোনো দেশে যাওয়ার ইচ্ছে থাকে, আপনি অনলাইনের মাঝে প্রতিদিন 2-3টা দেশের অথবা প্রতিদিন 2-3টা অ্যাপ্লিকেশন করতে থাকুন। ইনশাল্লাহ কোথাও না কোথাও থেকে আপনার রেসপন্স আসবে। ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন নিজের প্রতি, চেষ্টা করুন, প্রতিদিন আপনার অভিজ্ঞতা বাড়বে। অ্যাপ্লিকেশনে আপনার যে মিসিং কি আছে, আপনি কেন আপনার ফাইলটি অগ্রসর হচ্ছে না, কেউ দেখছে না, এটি প্রতিদিন ডে বাই ডে আপনি বুঝতে পারবেন, এবং কি ডে বাই ডে আপনার উন্নতি হবে। আপনি আমাদের মাধ্যমে যদি আপনি সিভি, কভার লেটার, অন্যান্য যদি কোনো সহযোগিতা পেতে চান তাহলে আমাদেরকে মেইল করুন, আমাদেরকে মেসেজ করুন মেসেঞ্জারে। আমরা আশা করি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আমাদের যতটুকু সাধ্য। বিশেষ করে সিভি, কভার লেটার বা আইটিনারি পেপার, যে পেপারগুলো বানিয়ে থাকে, অথবা কোনো ফর্ম ফিল আপ করার জন্য, সেনজেনের বা ভিসা ফর্মগুলো ফিল আপ করার জন্য যদি আপনার সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।